ইরান কি শেষ পর্যন্ত যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে? তেহরানের সুউচ্চ পাহাড়ে শত শত ফুট গভীরে যে মিসাইল সিটি ক্ষেপণাস্ত্র শহরগুলো ছিল, খবর পাওয়া যাচ্ছে সেগুলো এখন পুরোপুরি অ্যাক্টিভ করা হয়েছে। অর্থাৎ ইরানের মাউন্টেন ফোর্ট্রেস বা পাহাড়ের দুর্গগুলো এখন যে কোনো মুহূর্তে আগুনের বৃষ্টি ঝরাতে প্রস্তুত। কিন্তু আসল বোমাটি ফাটিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ বন্ধু। তার সেই বিস্ফোরক দাবি শুনলে আপনার গুজবাম হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, পেন্টাগন যতই লাফালাফি করুক, ইরানের দুর্ভেদ্য পাহাড় আর আধুনিক মিসাইল প্রযুক্তির সামনে শক্তিশালী মার্কিন সেনারা নাকি টিকবে মাত্র 4 থেকে 5 দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 5 দিন। ফুরিয়ে যাবে আমেরিকার গোলাবারুদ আর দম্ভ। পাহাড়ের নিচে এমন কি লুকিয়ে রেখেছে ইরান, যা বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা অসম্ভব? কেন খোদ ওয়াশিংটনের ভেতরে শুরু হয়েছে চরম আতঙ্ক? ইরান কি তবে সত্যি আমেরিকার সুপার পাওয়ার তকমা ধুলোয় মিশিয়ে দেওয়ার চূড়ান্ত ছক এঁকে ফেলেছে? আর এই টানটান উত্তেজনার মধ্যে 2026-এর ফেব্রুয়ারিতে এসে কোন মরর কামড় দিতে যাচ্ছে তেহরান? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব ইরানের সেই রহস্যময় মৃত্যুপুরীর অন্দরমহল। দেখাবো কেন মার্কিন জেনারেলরা এখন তলে তলে পিছু হটার পথ খুঁজে বেড়াচ্ছেন। যদি যুদ্ধের নেশায় আপনিও বুঁদ হয়ে থাকেন এবং জানতে চান আগামীর মানচিত্র কেমন হতে যাচ্ছে, তবে আজকের এই স্পেশাল জিওপলিটিক্যাল বিশ্লেষণটি 1 সেকেন্ডের জন্য মিস করবেন না। পুরো ভিডিওটা না দেখলে আপনি হয়তো ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মোড় পরিবর্তনের খবরটি মিস করে ফেলবেন। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজে দেখা গেছে তেহরান তাদের পাহাড়ের ভেতরের টানেলগুলোর প্রবেশপথ কংক্রিটের ভারী প্রলেপ দিয়ে ঢেকে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে একে বলা হচ্ছে কংক্রিট সার্কোফাগাস, যা বাংকার বাস্টার বোমা থেকেও সুরক্ষা দিতে সক্ষম। এই দুর্গগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যদি শত্রু দেশ ইরানের ওপর বড় কোনো হামলা চালিয়ে তাদের বিমানবাহী বা স্থল ঘাঁটি ধ্বংস করে দেয়, তবুও পাহাড়ের গভীরে থেকে ইরান হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ছুটতে পারবে। একেই বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। এই টানেলগুলোতে সাজানো আছে খারবার শেকান এবং হাজ কেশামের মতো দূরপাল্লার মিসাইলগুলো। হাজার হাজার কিলোমিটার টানেল জুড়ে এসব ক্ষেপণাস্ত্র ট্রাকে করে ঘোরানো হয়, যাতে শত্রুর স্যাটেলাইট তাদের সঠিক অবস্থান কোনোভাবেই, আমি আবার বলছি, কোনোভাবেই বুঝতে না পারে। এটা একটা ওল্ড টেকনিক। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রাকে করে যে ক্ষেপণাস্ত্রগুলো, তখন তো এই ধরনের ক্ষেপণাস্ত্র ছিল না, যে যুদ্ধাস্ত্র করতো তারা সবসময় চলন্ত অবস্থায় থাকতো, যাতে শত্রুপক্ষ কনফিউজ হতো। যুদ্ধের ডামাডোলের মধ্যে বোমা ফাটিয়েছেন ট্রাম্পের একজন বন্ধু। কি সেটা? চলুন না বন্ধুরা একটু শুনে আসি। নাম প্রকাশে অনিচ্ছুক সে শীর্ষ কর্মকর্তার সূত্র ধরে জানা যায়, মার্কিন সামরিক বাহিনী ইরান যুদ্ধে বড় ধরনের লজিস্টিক সংকটে পড়তে পারে। তার দাবি অনুযায়ী ইরান যদি হাইব্রিড যুদ্ধ শুরু করে, তবে মার্কিন সেনাদের গোলাবারুদ এবং অস্ত্রের মজুদ মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। আর এটাই বাস্তবতা। আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন, দেখুন 2 2 4 মিলে যায় কিনা। কেন এই আশঙ্কা করা হচ্ছে? নাম্বার 1, মিসাইল ডিফেন্স সংকট। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন প্যাট্রিয়টিক এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের ড্রোন ও মিসাইল ঝাঁক ঠেকাতে গিয়ে খুব দ্রুত ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 2, চীনের ভয়। ওয়াশিংটন মনে করছে ইরান যুদ্ধে বেশি মনোযোগ দিলে চীন সেই সুযোগে তাইওয়ান দখল করতে পারে। তাই মার্কিন জেনারেলরা চাইছেন না সব শক্তি ইরানের পেছনে খরচ হয়ে যাক। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 থেকে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন একটা নতুন চুক্তিতে আসার জন্য। যদি চুক্তি না হয়, তবে B2 স্থিরের বোমবার দিয়ে হামলার হুমকিও দেওয়া রয়েছে। কিন্তু তেহরানের পাল্টা হুমকি, আমেরিকা যদি একটি মিসাইল ছোড়ে, তবে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি আর নিরাপদ থাকবে না। বন্ধুরা, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন যে খেলা চলছে তা আগে কখনো দেখেনি পৃথিবী। একদিকে তেহরানের মাটির গভীরে 1000 ফুট নিচে সক্রিয় হওয়া সে মিসাইল সিটি, যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এখন কেবল একটা ইশারায় অপেক্ষায় রয়েছে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুর সেই হার হিম করা তথ্য,
যেখানে খোদ মার্কিন সামরিক শক্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ভেবে দেখুন একবার, যদি সত্যি এই যুদ্ধ শুরু হয়, তবে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি? 4 থেকে 5 দিন, সময়টা হয়তো খুব অল্প মনে হতে পারে, কিন্তু একটি আধুনিক যুদ্ধে এই কয়েকদিনই ধ্বংস হয়ে যেতে পারে গোটা একটা সভ্যতা। আমেরিকা কি আসলেই তাদের B-2 স্টিলেট বোম্বার দিয়ে ইরানের সেই দুর্ভেদ্য পাহাড়ের দেওয়াল ভাঙতে পারবে, নাকি ইরানের খয়বার শেকান আর হাজ কাসেম মিসাইলের আঘাতে ধুলোয় মিশে যাবে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি? সবচেয়ে বড় প্রশ্ন হলো, পেন্টাগন কি পরাজয়ের ভয় এখন তলে তলে পিছু হটছে? ট্রাম্পের 10 থেকে 15 দিনের আলটিমেটাম কি কেবল একটি লোক দেখানো নাটক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় চাল? ইরান যেভাবে তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে লোহার বর্মে ঢেকে ফেলছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তেহরানের এবার আর পিছু হটার কোনো লক্ষণ নেই। তারা প্রস্তুত তাদের সেকেন্ড স্ট্রাইক দিয়ে ইতিহাস বদলে দিতে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনার বিবেক কি বলে? ইরান কি পারবে সুপার পাওয়ার আমেরিকার অহংকার চূর্ণ করে দিতে, নাকি মার্কিন প্রযুক্তির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের পাহাড়ি দুর্গ? আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, তাই দেরি না করে এখনই কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন। আমাদের ভিডিওতে যদি আপনার মনে যুদ্ধের এই ভয়াবহতা আর ভূ রাজনীতির মারপ্যাচ সম্পর্কে নতুন কোনো ধারণা দিয়ে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। মনে রাখবেন, আজকের নীরবতা হয়তো আগামীকালের বড় কোনো ধ্বংসের সংকেত। আন্তর্জাতিক রাজনীতির এই আগ্নেয়গিরির ওপর চোখ রাখতে আমাদের সাথেই থাকুন। আজ হয়তো আপনি দেখছেন, কিন্তু কাল হয়তো গোটা বিশ্ব এই যুদ্ধের সাক্ষী হবে। পরবর্তী ভিডিওতে আমরা ফাঁস করব আরো বড় কোনো গোপন নথি। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবর সংযোগে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।